পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই লাইনটাও ওনার মধ্যে দিয়ে বেরিয়েছে, কবিতার মধ্যে দিয়ে বেরিয়েছে অন্য একটা কবিতায়, যে একদিন এ কলকাতা কল্লোলিনী তিলোত্তমা হবে, যে তিলোত্তমার কথা আমরা বলছি, সেটা ওই জীবনানন্দ দাশেরই একটা লাইন। তো এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে তো শিক্ষা সংক্রান্ত ব্যাপার আসবেই। তাহলে কি আমরা এই যে অপরাধ হচ্ছে, আলোড়নকারী অপরাধ, অসাধারণ মনোবেদনায় মনোকষ্টে আমরা ভুগছি, তাহলে কি আমরা আমাদের এই শিক্ষক সমাজ, যাদেরকে মানুষ করার কারিগর বলা হয়, আমরা কি সত্যি আমাদের দায়িত্ব পালন করতে পারিনি? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকমভাবেই অনেক অনেক ভালোবাসা। প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষক দিবস কি? শিক্ষক দিবস সম্পর্কে প্রথম কথা যেটা বলতে গেলেই বলতে হয় যে আমরা সকলেই জানি শিক্ষক আমাদের জাতির মেরুদণ্ড। শিক্ষক দিবস হলো সেই শিক্ষকদের সম্মান করার একটি উপলক্ষ যারা শিক্ষার্থীদের জীবনে অপূরণীয় ভূমিকা পালন করে। এই শিক্ষক দিবসে আমি আমার সমস্ত শিক্ষকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মা এবং বাবাকে। কারণ আমরা সবাই জানি আমাদের প্রথম শিক্ষক, শিক্ষিকা, গুরু যাই বলবেন তা কিন্তু আমাদের মা বাবা। ওনাদের শিক্ষায় আমরা প্রথম শিক্ষিত হই, তারপর আমরা বিদ্যালয়ে গিয়ে পরবর্তী শিক্ষা গ্রহণ করি। তো আজকে আপনারা আমার এই ছোট্ট ব্লগে কি দেখবেন না, আপনারা আগে আমার অনেক ব্লগে দেখে থাকেন যে আমার একটা মর্নিং ওয়াক টিম আছে। তো সেই অ্যাসোসিয়েশন থেকে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান, রাখি বন্ধন বা আরও অন্যান্য যা সব অনুষ্ঠান আছে সেগুলো আমরা করি। তো এটাও সেই মর্নিং ওয়াকার্সদের অ্যাসোসিয়েশনের থেকেই এটা করা হয়েছে যে এরই মধ্যে কয়েকজন শিক্ষক আছেন, ওনাদেরকে আমরা বিশেষভাবে সম্মানিত করেছি। তো তাই নিয়েই একটা ছোট্ট অনুষ্ঠান সকালবেলায় সব একসাথে হয়েছিলাম। আমাদের শিক্ষক, আমাদের শিক্ষাগুরু সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি ছবি এবং ওনাকে নিয়ে সমস্ত কথাবার্তা আলোচনার মধ্যে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে। তো চলুন শিক্ষক দিবসের উৎপত্তিটা কীভাবে হয়েছে সেটা একটু ছোট করে জেনে নিই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেই দিনের পিছনের মানুষ। 5ই সেপ্টেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন। একজন বিশিষ্ট দার্শনিক, পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি 1962 থেকে 1967 সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তার রাষ্ট্রপতি হওয়ার আগে ডক্টর রাধাকৃষ্ণন একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1952 থেকে 1962 সাল পর্যন্ত ভারতের প্রথম উপরাষ্ট্রপতিও ছিলেন। ডক্টর রাধাকৃষ্ণন শিক্ষার শক্তি এবং একটি শক্তিশালী ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। শিক্ষায় তার অবদান ছিল অপরিসীম এবং তার ছাত্ররা তাকে খুব ভালোবাসত এবং প্রশংসা করত। তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হন তখন তার কিছু প্রাক্তন ছাত্র এবং বন্ধু তার জন্মদিন উদযাপন করতে ইচ্ছা প্রকাশ করলেন। জবাবে ডক্টর রাধাকৃষ্ণন বললেন যে তার জন্মদিন উদযাপনের পরিবর্তে যদি সারা দেশে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে সেটা আরও অর্থবহ হবে। ডক্টর রাধাকৃষ্ণনের পরামর্শ অনুসারে 1962 সালের 5ই সেপ্টেম্বর ভারতের প্রথম শিক্ষক দিবস পালিত হয়। সেই থেকে জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকায় স্বীকৃতি দিয়ে প্রতি বছর এই দিবসটি অত্যন্ত উৎসাহ ও শ্রদ্ধার সাথে পালিত হয়। সেই অলমাইটি গডকে চেনাতে হবে। সেই আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের, সুমতি বালকদেরকে যেন তারা ওই অলমাইটি গডকে চিনতে পারে। সেই অলমাইটি গডের যে চিনতে গেলে কী চিনতে হবে, তার যে মহান সৃষ্টিটা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা কিন্তু। তো চলুন আমরা কীরকম ছোট ছোট বক্তৃতার মাধ্যমে এবং শেষকালে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সবাই একসাথে কীরকম অনুষ্ঠানটা করেছি সেই ছোট্ট ব্লগটুকু আপনাদের সাথে শেয়ার করছি। মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশন এটা আমার খুব আদরের সংস্থা। যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড করেন এবং একটা রুচিবোধের সৃষ্টি করেন, যার মধ্যে আমরা অংশ হতে পারি,
এটা সত্যিই অত্যন্ত গর্বের বিষয়, ভালোবাসার বিষয়। আমি তাদের যারা এই আয়োজন করেছে, কষ্ট করে, তাদের সকলকে আমার ভালোবাসা জানাই। আমাদের যখন আরম্ভ হওয়ার আগে বা ওনার বক্তব্যের মধ্যেও একটা জিনিস যেটা উঠে না এসে পারে না, কারণ যে সময়ে আমরা আমাদের কথা বলছি সেই সময়টাকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। তো কবি জীবনানন্দ দাশ সেই কবিতাটা আজকে কীরকমভাবে মিলে যায়, এই জন্যই কবিদের সত্য প্রশ্ন বলা হয়। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের মনে কোনো ভালোবাসা নেই, প্রীতি নেই, আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। অদ্ভুত ভাবনা আপনি করেছিলেন এবং এই বিখ্যাত কথা বলেছিলেন, পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই লাইনটাও ওনার মধ্যে দিয়ে বেরিয়েছে, কবিতার মধ্যে দিয়ে বেরিয়েছে অন্য একটা কবিতায়, যে একদিন এই কলকাতা কল্লোলিনী তিলোত্তমা হবে, যে তিলোত্তমার কথা আমরা বলছি, সেটা ওই জীবনানন্দ দাশেরই একটা লাইন। তো এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে তো শিক্ষা সংক্রান্ত ব্যাপার আসবেই। তাহলে কি আমরা এই যে অপরাধ হচ্ছে, আলোড়নকারী অপরাধ, অসাধারণ মনোবেদনায় মনোকষ্টে আমরা ভুগছি, তাহলে কি আমরা আমাদের এই শিক্ষক সমাজ, যাদেরকে মানুষ করার কারিগর বলা হয়, আমরা কি সত্যি আমাদের দায়িত্ব পালন করতে পারিনি? আমরা তো জানি যে অপরাধের সাথে ইনইকুয়ালিটির একটা সম্পর্ক আছে, অসাম্যের। অপরাধের সাথে দারিদ্র্যের একটা সম্পর্ক আছে। ক্যামেরাম্যান আপনি বসে বসে বলুন। আজকে শিক্ষক দিবসে আমাদের জগৎবিখ্যাত দার্শনিককে আমরা সম্বোধন করে আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা। তিনি আমার বাবাকে চিনতে শিখেছেন, যে উনি আমার বাবা। তারপরে আমি আমার স্কুল জীবনের যারা সব শিক্ষক আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, বিদ্যালয় জীবনের যারা শিক্ষক আছেন, তাদের কাছে আমি ব্যক্তিগত শিক্ষা সব থেকে বড় শিক্ষা যেটা পেয়েছে সেটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ভালোবাসা। এইটা আমার সব থেকে বড় শিক্ষা। মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে আমরা যে একটা সুন্দর অনুষ্ঠান আজকে করছি, এটা যেন বজায় থাকে এবং এটা একটা খুব ভালো দিন, শিক্ষক দিবস। আমরা তো প্রথমেই মায়ের পেট থেকে বেরিয়ে তো আমরা কিছু শিখতেই তো বড় হই। সেই শেখাটা তো আমরা মানব জীবনে দিয়ে যেতে চাই, আমাদের পরের জেনারেশনকে দিয়ে যেতে চাই। যখন 1962 সালে তাকে যখন প্রথম রাষ্ট্রপতি হিসাবে তিনি নিযুক্ত হন, তার গুণমুগ্ধ ছাত্ররা চেয়েছিলেন তার ওই দিন জন্মদিন পালন করতে, কিন্তু তার মহত্বতা, তিনি তার নিজের জন্মদিন পালন করার পরিবর্তে তিনি বলেছিলেন সমাজে শিক্ষকদের যে অবদান, সেই অবদানের দিকে লক্ষ্য রেখে এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি আরও বেশি গর্বিত, সম্মানিত বোধ করি। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুসাইড, ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবুও তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, কেন তো কোনো অন্যায় করি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ছুলোছুলি করে। আমি তার ছেলেকে দেওয়ার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। দিদি বাবা, যখন
সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টারমশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষে শেষ মাটি। আমাদের দেশ তথা সমাজ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তাতে ছাত্রছাত্রীরা কি উপযুক্ত শিক্ষক শিক্ষিকা অথবা শিক্ষক শিক্ষিকারা উপযুক্ত ছাত্রছাত্রী কোনোটাই কি পাচ্ছে? অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো বন্ধুরা, দেখে নিলেন আমরা আমাদের মর্নিং ওয়াকের যে কয়েকজন শিক্ষক আছেন তা ওনাদেরকে কিভাবে আমরা সম্মানিত করেছি, কিভাবে একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছি। আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করি, আমরা 15ই আগস্ট করি, আমরা 26শে জানুয়ারি করি, আমরা 25শে বৈশাখ করি, আমরা রাখি বন্ধন করি, বিভিন্ন অনুষ্ঠান আমরা কিন্তু করতেই থাকি এবং এটা আমাদের একটা খুব ভালো বন্ডিং, খুব ভালো একটা অন্য রকমের জায়গা দিয়েছে। তো যাই হোক, সেটুকু তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে বুঝতেই পারেন। তো আজকেও সেরকমই একটা বিশেষ দিন ছিল। তো জানি না আজকে আমরা যে পরিস্থিতিতে আছি আমাদের শিক্ষা কার উপর কতটা কি প্রভাব ফেলেছে বা আদৌ ফেলেছে কি না, তবু আমরা আশা রাখি শিক্ষায় চেতনা, চেতনায় বিপ্লব। তো সেরকমই যেন কিছু মানুষের শিক্ষা থেকে যে কিছু মানুষের চেতনা হচ্ছে বা সেই চেতনা থেকে আজকে আমরা যে একটা ভয়াবহ জায়গায় গেছি তার জন্য বিপ্লব হচ্ছে, এটাও আমাদের শিক্ষার একটা ভালো দিক। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের শুভ বুদ্ধি হোক, সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি। আর যেটা আমাদের এই মেলবন্ধনের একমাত্র শেষ পর্যায় সেটা হলো মিষ্টিমুখ। তো অবশ্যই সেটাও হতে হয়। তো তাই সবাই মিষ্টিমুখ করে আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করলাম। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একই রকমভাবে একটা লাইক এবং বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ মানসিকতায় থাকুন, সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আনন্দে রাখুন। টাটা।